আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান খেতে একটা পাখি বসে আছে। আজকে আমাদের ধান কাটা হচ্ছে। এটা আমাদের এবার দিয়ে চতুর্থবারের মতো লাগানো ধান। ধানের জাত হলো ৮৮ জাতের ধান। আমরা ধানের জমিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করিনি। আমরা ব্যবহার করছি আমাদের তৈরি এইচকে জৈব সার এবং এইচকে তরল জৈব সার। পোকা থেকে ধানকে রক্ষার জন্য আমরা ব্যবহার করছি এইচকে 10 পাতার রস এবং সিভিয়ার স্প্রে করছি। দেখেন, আপনারা যারা রাসায়নিক মুক্ত ধান চাষ করতে চান আমনের সময় তারা করতে পারবেন। আপনারা যেভাবে করবেন, প্রথমেই জমিতে ঘন জীবামৃত অর্থাৎ জৈব সার দিয়ে দিলেন। অন্তত শতকে নূতন হলে 10 কেজি, আর যদি আগে থেকে আপনি জৈব পদ্ধতিতে চাষ করেন তাহলে 4 কেজি করে দিলেও চলবে। তারপর চাষ দিয়ে আপনি ধান লাগাবেন। বীজ শোধন করে নেবেন বীজামৃত দিয়ে। শোধন করলে ধানের ফলন 10 to 20% বৃদ্ধি পায়। বীজ তলায় ফাঁকা ফাঁকা করে বেড আকারে বীজ ফেলবেন। বেড আকারে বীজ ফেললে চারাগুলি শক্ত এবং মজবুত হয় এবং একটি করে চারা দিলেই হয়ে যায়। জমিতে ভালো মতো চাষ দিয়ে আপনারা ধান লাগাবেন। ধান লাগানোর পরে প্রয়োজন মতো তরল জীবামৃত দিলে পরে নিয়মিত অন্তত 15 দিনে একদিন যদি দেওয়া যায়, আলহামদুলিল্লাহ আপনারা নিরাপদ ফসল পাবেন। একটু যদি ফলন কমও হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি যেই ফলনটা পেলেন সেটা হলো নিরাপদ এবং স্বাস্থ্যকর। তো আমার সবার প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা নিজেদের যেটুকু প্রয়োজনীয় খাবার, যারা আমরা কৃষক তারা নিজেদের প্রয়োজনীয় শাকসবজি, ধান, মানে চাল, এটা সব যেন আমরা নিরাপদ পদ্ধতিতে করি এবং নিজেরা সুস্থ থাকি, পরিবেশকে সুস্থ রাখি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।